নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই। তো বন্ধুরা, রাজ্যে আবার একটি নতুন দুর্দান্ত চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেকশনে বন্ধুরা এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য বন্ধুরা এখানে তোমাদের চাকরি করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। যেমন এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি বিভিন্ন পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং আপার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যদি তোমরা এখানে করে থাকো, তাহলে প্রত্যেকে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার উপর বিভিন্ন পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের বয়স যদি প্রত্যেকের এখানে 18 বছর প্লাস হয়ে থাকে এবং ওয়েস্ট বেঙ্গলের রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেকের জন্য বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। তো তোমাদের প্রত্যেককে বলবো বন্ধুরা, তোমরা যদি এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো, স্পেশালি ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, তাহলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ এ টু জেড তথ্য নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে, এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি এখানে যুক্ত হতে পারবে। তো চলো বন্ধুরা, নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলসটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমাদের এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টগুলো এখানে নিয়োগ করা হবে, অর্থাৎ এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে বন্ধুরা, তোমাদের এখানে যে প্রথমে যে পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে, অর্থাৎ এখানে নার্সিং অফিসার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে 105টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে আনরিজার্ভ, ওবিসি, এসসি, এসটি এবং ইডব্লিউএস প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্য তোমাদের এখানে আলাদা আলাদা করে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে স্যালারির ক্ষেত্রে লেভেল 7 হিসাবে তোমাদের এখানে স্যালারি থাকবে। সাথে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখানে তোমরা যদি বিএসসি অনার্স নার্সিং অথবা বিএসসি নার্সিং ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অথবা স্টেট নার্সিং কাউন্সিলিং রিকগনাইজ ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে তোমরা যদি এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। অথবা বন্ধুরা, তোমরা যদি এখানে বিএসসি পোস্ট সার্টিফিকেট অর ইকুইভ্যালেন্ট সার্চ বিএসসি নার্সিং যদি তোমাদের করা থাকে ফ্রম এ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অথবা স্টেট নার্সিং কাউন্সিলিং রিকগনাইজ ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে, তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি এখানে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিড ওয়েফ্রি ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অর স্টেট নার্সিং কাউন্সিলিং রিকগনাইজ ইনস্টিটিউট অথবা বোর্ড, অথবা বন্ধুরা এখানে তোমাদের সাথে 2 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে ইন মিনিমাম 50 বেডেড হসপিটালের উপর, তাহলেই তোমরা এখানে এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা অবশ্যই তোমাদের এখানে নার্সিং এর উপর রেজিস্টার্ড এবং মেট উইথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অথবা স্টেট কাউন্সিলিং থেকে কিন্তু তোমাদের এখানে রেজিস্টার করা থাকতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে এজ লিমিট অর্থাৎ বয়সের ক্ষেত্রে তোমার 30 বছর পর্যন্ত বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। দেখো বন্ধুরা, এরপর এখানে স্টোর কিপার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি এবং ওবিসি ক্যাটাগরি থেকে এখানে 1টি ভ্যাকেন্সি বেরিয়েছে। সাথে এখানে লেভেল 6 হিসাবে তোমাদের পার মান্থ এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে। আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি তোমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, অর্থাৎ এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট অথবা ওয়্যার হাউস ম্যানেজমেন্ট অথবা লজিস্টিক অথবা পাবলিক প্রকিউরমেন্টস ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে যদি তোমাদের এখানে ডিপ্লোমা এবং ডিগ্রি করা থাকে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সাথে বয়সের ক্ষেত্রে তোমাদের 30 বছরের মধ্যে বন্ধুরা এখানে তোমাদের বয়স হতে হবে। সাথে এখানে রেডিওগ্রাফার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে 2টি ভ্যাকেন্সি এবং এসসি ক্যাটাগরি থেকে এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। লেভেল 6 হিসাবে বন্ধুরা তোমাদের এখানে এই পোস্টের জন্য স্যালারি থাকবে। সাথে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের এখানে বিএসসি অনার্স 3 ইয়ার্স কোর্স তোমাদের এখানে করা থাকতে হবে ইন রেডিওগ্রাফি ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি থেকে। অথবা বন্ধুরা, তোমরা যদি এখানে বিএসসি মেডিকেল টেকনোলজি অর্থাৎ এক্স রে ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি থেকে যদি তোমরা শিক্ষাগত যোগ্যতাও অর্জন করে থাকো, সেক্ষেত্রেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে বয়সের ক্ষেত্রে 30 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা যোগ্য চাকরি প্রার্থীরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এসসি ক্যাটাগরি থেকে এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। লেভেল 6 হিসাবেই তোমাদের এখানে স্যালারি থাকবে। সাথে এসেনশিয়াল শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা যদি এখানে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক অথবা অ্যাপ্লাইড সোশিওলজি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, তাহলে এখানে আবেদন করতে পারবে এই পোস্টের জন্য। সাথে এখানে 1 ইয়ার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অ্যাজ সোশ্যাল ওয়ার্ক উইথ এ গভর্নমেন্ট অর্গানাইজেশনস ইন দ্য হেলথ রিলেটেড ফিল্ড অথবা রিপিউটেড ওয়েলফেয়ার অর হেলথ
agencies recognized by government or dealings with medical পাবলিক হেলথ সার্ভিস থেকে যদি তোমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলেও তোমরা এখানে, অর্থাৎ এখানে তোমাদের দক্ষতা থাকে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখানে বয়সের লিমিট ক্ষেত্রে 35 বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর বন্ধুরা এখানে টেকনিশিয়ান এন্ডোস্কোপি অর কলোনোস্কোপি পোস্টের জন্য এখানে তোমরা আবেদন করতে পারবে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি রয়েছে। লেভেল 6 হিসাবে তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। সাথে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে 10+2 উইথ সায়েন্স, অর্থাৎ তোমরা এখানে উচ্চ মাধ্যমিক যদি এখানে সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকো, অর্থাৎ পাস করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বিএসসি অথবা ডিপ্লোমা ইন এন্ডোস্কোপি টেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট আর ইউনিভার্সিটি থেকে যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে 3 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের এখানে থাকতে হবে হসপিটাল ইন কনসার্নড এন্ডোস্কোপি অর কলোনোস্কোপি ফিল্ডের উপর। সাথে 30 বছরের মধ্যে তোমাদের এখানে বয়স হয়ে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে টেকনিশিয়ান নিউক্লিয়ার মেডিসিন পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 3টি ভ্যাকেন্সি এবং ওবিসি থেকে এখানে 1টি ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে লেভেল 6 হিসাবে তোমাদের এখানে স্যালারি থাকবে। সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা এখানে বিএসসি ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ তোমরা যদি এখানে বিএসসি করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। সাথে এমএসসি নিউক্লিয়ার মেডিসিন যদি তোমাদের করা থাকে এবং সাথে রেডিয়েশন সেফটি অফিসার সার্টিফিকেট যদি তোমাদের থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা বন্ধুরা তোমরা এখানে যদি বিএসসি ইন এনি ডিসিপ্লিন করা থাকে, সাথে ডিপ্লোমা ইন মেডিকেল রেডিয়েশনস অ্যান্ড এসোটোপি টেকনোলজিক্স কোর্স অর ইকুইভ্যালেন্ট যদি তোমাদের করা থাকে তাহলে আবেদন করতে পারবে। সাথে রেডিয়েশন সেফটি অফিসার সার্টিফিকেট যদি তোমাদের থাকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বয়সের ক্ষেত্রে 30 বছরের মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে। এরপর বন্ধুরা এখানে হেলথ ইন্সপেক্টর পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। লেভেল 6 হিসাবে তোমাদের এখানে স্যালারি থাকবে। সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিএ অথবা বিএসসি যদি তোমাদের করা থাকে, 1.5 বছরের ট্রেনিং কোর্স ফর্মে মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার অর্গানাইজেশনস বাই নার্সিং কাউন্সিলিং অথবা ডিএইচএস অফ স্টেট থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া বন্ধুরা তোমাদের এখানে 2 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার ইন এ টিচিংস অর হেলথ ইনস্টিটিউট থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে 30 বছরের মধ্যে বয়স তোমাদের এখানে কিন্তু থাকতে হবে। সাথে এখানে জুনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে। এখানে লেভেল 6 হিসাবেই তোমাদের স্যালারি থাকবে। আর সাথে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে তোমাদের করা থাকতে হবে। এর সাথে এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে ইন ক্যাশ অ্যাকাউন্টেন্টস বার্গেস ফ্রম এ ওয়ার্ক এ গভর্নমেন্ট অফিস অথবা পিএসইউ অথবা অটোনমাস বডি অথবা স্ট্যাচুটরি বডি থেকে যদি তোমাদের এখানে কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। আর বয়সের ক্ষেত্রে 30 বছরের মধ্যেই তোমাদের এখানে বয়স কিন্তু বন্ধুরা হতে হবে। এরপর বন্ধুরা এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে ওবিসি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে। লেভেল 6 হিসাবে তোমাদের এখানে স্যালারি থাকবে। সাথে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে যদি তোমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করে দেবে। অথবা বন্ধুরা তোমরা যদি এখানে 3 বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি তোমরা এখানে পড়াশোনা করে থাকো ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর বয়সের ক্ষেত্রে 30 বছরের মধ্যেই বয়স কিন্তু তোমাদের বন্ধুরা এখানে থাকতে হবে। এরপর এখানে ফার্মাসিস্ট পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এসটি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে। লেভেল 5 হিসাবেই তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ডিপ্লোমা ইন ফার্মাসি ডি ফার্মা তোমাদের এখানে করা থাকতে হবে। অথবা বন্ধুরা এখানে ব্যাচেলার অফ ফার্মাসি বি ফার্মা অথবা ডক্টর অফ ফার্মাসি ফার্মা ডি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে তোমরা করা থাকলে পরে এখানে আবেদন করতে পারবে। সাথে এখানে তোমাদের শুড বি রেজিস্টার ফার্মাসিস্ট আন্ডার ফার্মাসি অ্যাক্ট 1948 হিসাবে তোমাদের এখানে রেজিস্টার করা থাকতে হবে, অবশ্যই বাধ্যতামূলক। সাথে এখানে 27 বছরের মধ্যে তোমাদের এখানে বয়স কিন্তু হতে হবে। এরপর বন্ধুরা এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এসটি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে। লেভেল 5 হিসাবে তোমাদের এখানে স্যালারি থাকবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে তোমাদের এখানে বিএসসি ইন রেডিওলজি টেকনিক্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ 2 ইয়ার এক্সপিরিয়েন্স যদি তোমাদের করা থাকে ইন রেডিওগ্রাফি টেকনিক ফ্রম এ রেপুটেড ইনস্টিটিউট অর অর্গানাইজেশন থেকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। অথবা তোমরা এখানে যদি 12 পাস করে থাকো সায়েন্স ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি উইথ 2 ইয়ার ডিপ্লোমা তোমাদের করা থাকে রেডিওলজি টেকনিক্স ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অর অর্গানাইজেশন থেকে এবং 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে রেডিওগ্রাফি টেকনিক্স ফ্রম এ রেপুটেড ইনস্টিটিউট এবং অর্গানাইজেশন থেকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। আর বয়সের ক্ষেত্রে 30 বছরের মধ্যেই তোমাদের এখানে বয়স থাকলে পরে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে ইসিজি টেকনিশিয়ানস পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এসটি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে। লেভেল 5 হিসাবে তোমাদের এখানে স্যালারি থাকবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিএসসি উইথ ফিজিক্স
as one of the subject from a recognized university with 1 year experience in handling of কার্ডিওলজি ইকুইপমেন্ট এর উপর যদি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। অথবা বন্ধুরা তোমরা যদি এখানে ডিপ্লোমা ইন 3 ইয়ার্স ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট থেকে যদি তোমাদের করা থাকে, সাথে 1 বছরের তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকে এখানে হ্যান্ডলিং ফর কার্ডিওলজি ইকুইপমেন্টের উপর, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর বয়সের ক্ষেত্রে 30 বছরের মধ্যে তোমাদের এখানে বয়স কিন্তু থাকতে হবে। এরপর বন্ধুরা এখানে স্যানিটারি ইন্সপেক্টর পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি এবং এসটি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি। এখানে লেভেল 5 হিসাবে তোমাদের এখানে স্যালারি থাকবে। সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে আর ইকুইভ্যালেন্ট উইথ এ সার্টিফিকেট ফ্রম এ স্যানিটারি ইন্সপেক্টর ট্রেনিং ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট থেকে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে, সাথে এখানে তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে রিলেভেন্ট ফিল্ডের উপর, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে বন্ধুরা 30 বছরের মধ্যে বয়সে হয়ে থাকলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর বন্ধুরা এখানে সিকিউরিটি গার্ড পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে, লেভেল 2 হিসাবে তোমাদের এখানে স্যালারি থাকবে। আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে পরে ফর্ম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর বোর্ড থেকে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে 30 বছরের মধ্যে বয়স তোমাদের এখানে হতে হবে। এরপর বন্ধুরা এখানে রেকর্ড ক্লার্ক পোস্টের জন্য নিয়োগ করা হবে। এখানে ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, লেভেল 2 হিসাবে তোমাদের এখানে স্যালারি থাকবে। আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে 12 পাস করে থাকলে পরে অথবা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশনস ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। সাথে ন্যূনতম তোমাদের এখানে কম্পিউটারের উপর টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিটে, ইংলিশের উপর 30 ওয়ার্ড পার মিনিটে এবং হিন্দির উপর 35 ওয়ার্ড পার মিনিটে তোমাদের এখানে টাইপিং এর স্পিড অর্থাৎ দক্ষতা থাকতে হবে। সাথে এখানে কম্পিউটারের উপর তোমাদের এখানে কোর্স করা থাকতে হবে অ্যাটলিস্ট 3 মান্থ ডিউরেশন, ঠিক আছে। বয়সের ক্ষেত্রে 30 বছরের মধ্যে বয়স হতে হবে তোমাদের প্রত্যেকের এখানে আবেদন করার ক্ষেত্রে। এরপর বন্ধুরা এখানে ড্রাইভার গ্রেড 3 পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, লেভেল 2 হিসাবেই বন্ধুরা তোমাদের এখানে স্যালারি থাকবে। সাথে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের এখানে অবশ্যই ভ্যালিড একটি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি ভেহিকলস এর উপর, ঠিক আছে। সাথে তোমাদের এখানে মোটর মেকানিজমের উপর এখানে নলেজ থাকতে হবে। সাথে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখানে তোমাদের ড্রাইভার মোটর ভেহিকলস এর উপর তোমাদের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাটলিস্ট 3 ইয়ার, অর্থাৎ 3 বছরের মধ্যে তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডিজায়ারেবল এর ক্ষেত্রে তোমাদের এখানে ক্লাস 8 স্ট্যান্ডার্ড পাস করে থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে 3 বছরে তোমাদের এখানে সার্ভিস ফ্রম হোম গার্ড অথবা সিভিল ভলেন্টিয়ার যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা এখানে ফার্স্ট প্রায়োরিটি পাবে। আর এখানে বয়সের ক্ষেত্রে 30 বছরের মধ্যে তোমাদের প্রত্যেক এখানে বয়স হয়ে থাকলে তোমরা প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা এখানে ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। ইডব্লিউএস ক্যাটাগরি থেকে এখানে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে লেভেল 2 হিসাবেই বন্ধুরা তোমাদের এখানে স্যালারি থাকবে। সাথে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ন্যূনতম তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে ফর্ম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর বোর্ড থেকে। সাথে ডিপ্লোমা সার্টিফিকেট তোমাদের এখানে থাকতে হবে রেডিওগ্রাফি অফ মিনিমাম 1 ইয়ার ফ্রম দ্য রিকগনাইজড ইনস্টিটিউট থেকে। ডিজায়ারেবলের ক্ষেত্রে তোমাদের এখানে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট পোস্টের উপর। 30 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীরাই তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে স্বাস্থ্য দপ্তরে অর্থাৎ হেলথ ডিপার্টমেন্টে কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্ট এখানে নিয়োগ হতে চলেছে, যেখানে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য বন্ধুরা তোমরা প্রত্যেকে এখানে যোগ্য চাকরি প্রার্থীরা ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকলে পরে এখানে তোমরা আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে, অর্থাৎ জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য তোমাদের এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে এবং এসসি এসটি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 250 টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে। সাথে বন্ধুরা পার্সনস উইথ ডিসেবিলিটি অর্থাৎ পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। তোমরা সরাসরি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করার যে পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তোমরা এখানে অনলাইনে আবেদন করার যে পর্ব, তোমরা শুধুমাত্র অনলাইনে আবেদন করার যে পর্ব সেটা তোমরা কমপ্লিট করে নেবে। এখানে আবেদন করার জন্য প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী শুধুমাত্র তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। সাথে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের লিংকে ক্লিক করে নিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখানে অনলাইনে আবেদন করার পর্ব যা ইতিমধ্যে শুরু হয়েছে, অর্থাৎ 22/3/2025 তারিখ থেকে এখানে অনলাইনে আবেদন পর্ব শুরু হয়েছে এবং 20/4/2025 তারিখ পর্যন্তই তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এই ডেটের মধ্যেই সকল যোগ্য চাকরি প্রার্থী তোমরা যারা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো, প্রত্যেককেই বলবো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, এইচএস এবং গ্র্যাজুয়েশন পর্যন্ত তোমাদের যদি শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, সেক্ষেত্রে প্রত্যেকের জন্য বিভিন্ন পোস্টে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রত্যেকের জন্য এখানে অনলাইনে আবেদন পর্ব কিন্তু ইতিমধ্যে বন্ধুরা শুরু হয়ে গেছে।
আগ্রহী চাকরি প্রার্থী তোমরা প্রত্যেকে বলবো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে অনলাইনে আবেদন করার যে পর্ব শুরু হয়েছে বন্ধুরা, তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে দেবে। ঠিক আছে? তো প্রিয় দর্শক বন্ধুরা, এতটুকু ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনের গুরুত্বপূর্ণ আপডেট। আশা করব ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে বন্ধুরা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবে। এবং ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটিকে অন স্ক্রিনে দেখছো, কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, প্রত্যেককে বলবো চ্যানেলটিতে যদি এখন তোমরা নতুন হয়ে থাকো, সাথে চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, প্রত্যেকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।